ডেয়ার এসএসসি 27 বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে 2026 সালের অর্থাৎ এসএসসি 26 ব্যাচের যে কোশ্চেনটা ছিল প্রোনাউন রেফারেন্সের উপর, সেই কোশ্চেনটা সলভ করে দিব তোমাকে। তোমরা জেনে খুশি হবে যে 26 সালে প্রোনাউন রেফারেন্সের উপর যে কোশ্চেনটা ছিল এটা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন থেকে সম্পূর্ণ রিপিটেড, অর্থাৎ এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে আরো 2-3 বার এসেছে। তো তুমি বুঝতেই পারছো যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো সলভ করা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আরো একটা গুরুত্বপূর্ণ মেসেজ তোমাকে দিয়ে রাখি, তুমি জেনে খুশি হবে যে আপু ইতিমধ্যে তোমাদের জন্য ইউটিউবে প্লেলিস্ট আকারে প্রিভিয়াস ইয়ারের গ্রামারের সবগুলো টপিকের উপর ভিডিও কিন্তু সবগুলো ইয়ারের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছে। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে ইউটিউবে গিয়ে প্লেলিস্টে আপুর সবগুলো ভিডিও দেখে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো কিন্তু খুব ইজিলি সলভ করে নিতে পারো। ওকে, তাহলে আসো এখন আপু তোমাকে এই প্রোনাউন রেফারেন্সটা একটু সলভ করে দিই। দেখো এখানে কি বলা আছে, বুকস আর দ্য মিডিয়াম থ্রু হুইচ হিউম্যান বিং টক উইথ ইনলাইটেন্ড মাইন্ড দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একটু খেয়াল করো এখানে কিসের কথা বলা আছে বলো তো, এখানে বইয়ের কথা বলা আছে। কি কথা বলা আছে? বইয়ের কথা, বুকস। ওকে, বই হচ্ছে আমাদের কি করে, এটা হচ্ছে একটা মাধ্যম যা আমাদের মনকে হচ্ছে বা হচ্ছে আমাদের মাইন্ডকে, আমাদের জ্ঞানকে কি করে আরো বেশি ইনরিচ করতে সাহায্য করে। সো দেখো এরপর দেখো, উই কনসিডার, আমরা মনে করি ইট টু বি আওয়ার বেস্ট ফ্রেন্ড। একটু খেয়াল করো, তোমাদের সুবিধার্থে বোঝার আমি এখানে অলরেডি আগে থেকেই এটা হাইলাইট করে রেখেছি যেখানে যেখানে ভুল আছে। ওকে, তো দেখো উই কনসিডার ইট টু বি আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমরা কাকে কনসিডার করি? বুকস। একটু খেয়াল করো, প্রথমে দেখো এই গল্পের মেন হিরোটাকে বলতো বুকস। এটা কিসে আছে বলতো? প্লুরাল আছে। এখন একটা বই তো আর হচ্ছে কাউকে ইনডিস করতে পারেন, অনেকে উৎসাহ দিতে পারে একটা বই, মানে বই পড়া, মানে বই পড়বে যে তুমি, এই হ্যাবিটটা তোমাকে শুরু করার জন্য যে কোনো একটা বই তোমাকে উৎসাহ করতে পারে। বাট একটা বই এটা তোমার মাইন্ডকে ইনডিস করবে এমন না। এখানে সব বইয়ের কথা বলা আছে, আবার বলা আছে এই বই পড়ে কি হয়েছে, অনেক গ্রেট ম্যান পৃথিবীতে রয়েছে। সো এখানে যেহেতু অনেকগুলো বই অর্থাৎ প্লুরাল রয়েছে, তাহলে আমরা এখানে ইট বলতে পারবো না। তাহলে আমরা এখানে কি বলবো? উই কনসিডার দেম। অর্থাৎ আমরা এই যে প্লুরালটাকে ধরে আমরা এখানে কি লিখবো বলতো? উই কনসিডার দেম, অর্থাৎ তাদেরকে, কাদেরকে? বইগুলোকে। ওকে, উই কনসিডার দেম টু উই কনসিডার দেম টু বি আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আমরা তাদেরকে আমাদের বন্ধু মনে করি। ইট ইন্ট্রোডিউস দেম, ইট ইন্ট্রোডিউস। এখন এখানে যেহেতু আমরা দেখলাম যে অনেকগুলো বই আছে, সো আমি আর এখানে ইট লিখতে পারবো না। অর্থাৎ বই আমাদের ইন্ট্রোডিউস করে দেয় টু দ্য লাইফ এন্ড দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের জীবন এবং হচ্ছে পৃথিবীর সাথে কে করে দেয়? বই করে দেয়। সো আমরা এখানে লিখতেই পারি যে বুকস ইন্ট্রোডিউস বুকস। আমরা এখানে কি লিখবো? বুকস লিখবো। বুকস ইন্ট্রোডিউস আস, কাদেরকে করে দেয়? আমাদেরকে করে দেয়। তাহলে দেম তো আর থাকবে না, কি হয়ে যাবে বলো? আজ হয়ে যাবে। ইট ইন্ট্রোডিউস আজ, আমাদের পরিচয় করে দেয়, সরি, বুকস ইন্ট্রোডিউস আস, বই আমাদেরকে পরিচয় করে দেয় কাদের সাথে? জীবন এবং পৃথিবীর সাথে। বুকস আর দ্য মিরর অফ পাস্ট, প্রেজেন্ট, ইভেন ফিউচার। বই হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যতের আয়না বা দর্পণ স্বরূপ। দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস, উই ক্যান নো অ্যাবাউট দ্য থটস অ্যান্ড ডিডস অফ দেয়ার অ্যানসেস্টরস থ্রু ইট। দেখো আমরা অ্যানসেস্টর মানে কি একটু খেয়াল করো তো, পূর্বপুরুষ। হ্যাঁ, তাহলে এই যে বইয়ের মাধ্যমে, হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের চিন্তা এবং তাদের মহান কাজগুলো জানতে পারি। সো এটা কি কাদের বলতো? আমাদের না। দে আর এখানে অন্য কারো কথা বলা আছে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আওয়ার অ্যানসেস্টর। কি লিখবো? আওয়ার অ্যানসেস্টরস থ্রু ইট। ইট মানে কি? বইয়ের দ্বারা। সো আমরা এখানে আবার লিখতে পারি, তো আমরা এখানে বই লিখবো, থ্রু বুকস। ক্লিয়ার? দেখো খুব ইজি একটা কোশ্চেন ছিল, কিন্তু তুমি যদি জাস্ট একটু বুঝে আনসার গুলো করতে পারো, কোশ্চেনটা কিন্তু অনেক বেশি ইজি। ওকে, আই হোপ আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। আসো তোমাদের সাথে একটা মেসেজ শেয়ার করি। মেসেজটা হচ্ছে, আমরা তোমরা যারা এইচএসসি 27 ব্যাচে রয়েছে তোমাদের জন্য গোল এ প্লাস একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। তোমরা যারা আমাদের সাথে এই ব্যাচে এনরোল করতে ইচ্ছুক, তুমি এখানে পেয়ে যাচ্ছ আমাদের এইচএসসি সাপোর্ট প্লাস। এসএসসির পর অল ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ইংরেজির তোমার যা যা দরকার, এটা আপুদের মাধ্যমে তুমি সেই সাপোর্টটা এসএসসির পর ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত তুমি পেয়ে যাবে। ওকে, এখন কথা হচ্ছে এই কোর্সে কি কি থাকছে। এই কোর্সে থাকছে তোমার জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের উপর ক্লাস। ইংলিশ ফার্স্ট পেপারের উপর তুমি কয়টা ক্লাস পাচ্ছ একটু দেখো। ইংলিশ ফার্স্ট পেপারের উপর তুমি 60টি ক্লাস পাচ্ছ, পাশাপাশি 60টি ক্লাসের তুমি 60টি পিডিএফও পাচ্ছ। এন্ড দেন এই 60টি ক্লাস যে তুমি করবা, এই 60টি ক্লাসের উপর তুমি 60টি
পরীক্ষাও আপুর সাথে দিতে পারবে। ওকে, এন্ড দেন তুমি 5টি ফাইনাল মডেল টেস্ট দিতে পারবে তোমাকে নিজেকে যাচাই করার জন্য। ওকে, এন্ড দেন দেখো ইংলিশ সেকেন্ড পেপারের উপর তুমি সেম ভাবে 60টি ক্লাস পাচ্ছ, 60টি ক্লাসের উপর 60টি পিডিএফ পাচ্ছ, এন্ড দেন 60টি টপিক ভিত্তিক তুমি পরীক্ষা পাচ্ছ। ওকে, এন্ড দেন নিজেকে যাচাই করার জন্য আরো 5টি ফাইনাল মডেল টেস্ট তুমি আমাদের সাথে দিতে পারবে। এবং এই কোর্সে এনরোল করার মাধ্যমে তুমি পেয়ে যাচ্ছ আপু লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই গোল A+ বইটি। ওকে, তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবে তারা এই বইটি পেয়ে যাবে। এই বইটি নিয়ে আপু এখন আর তোমাকে কোনো কিছু বলবো না, তুমি বইটি হাতে পাওয়ার পর আপুকে তুমি নিজেই মানে কি দুইটা কথা বইলো। ওকে, তো বই নিয়ে আর কিছু বলবো না। এখন কথা হচ্ছে এই কোর্সের কোর্স ফিটা কত। হ্যাঁ, এই কোর্স ফিটা দেখো, কোর্স ফি হচ্ছে তুমি যদি বই সহ আমাদের কোর্সে এনরোল করো তাহলে কোর্স ফি থাকবে 999 টাকা। অর্থাৎ তুমি যদি বই সহ আমাদের কোর্সে ভর্তি হতে চাও, আর যদি তুমি বই ছাড়া শুধুমাত্র আমাদের কোর্সে ভর্তি হতে চাও, বই তোমার লাগবে না, সেক্ষেত্রে তুমি হচ্ছে 699 টাকা দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। বাকি বিস্তারিত জানার জন্য তুমি আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ ইনবক্স করতে পারো, অথবা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, তো আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।